नमस्कार दर्शक আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক আপনাদের মনে আছে সেই মুর্শিদাবাদ, আপনাদের আছে সেই মালদায় কি ঘটনা ঘটেছিল এবং কি মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকটা হিন্দু পরিবার ভয়ে অন্য ডিস্ট্রিক্টে চলে যায়, অন্য জেলায় চলে যায়, মালদায় চলে যায়, কেউ আত্মীয়দের বাড়ি চলে যায়। এরকমই ঘটনা ঘটে থাকে মালদা এবং কি মুর্শিদাবাদে। আমরা ভেবেছিলাম যে সেখান থেকে হয়তো থেমে যাবে, কিন্তু না সেই লুঙ্গি বাহিনীর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ মানে বন্ধ হয়নি, এখনো পর্যন্ত চলছে এবং কি সেটা একের পর এক বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি। এই গতকালকে আমরা দেখতে পেলাম সেই মহেশতলা এলাকায়। হ্যাঁ দর্শক, মহেশতলা এলাকায় কিভাবে হিন্দুদের দেবদেবীর উপর কিভাবে আক্রমণ এবং কি ভাঙচুর করা হয়েছিল আপনারা দেখুন আগে সেই ভিডিওটা। सब तोड़ दिया, तो सब मंदिर उंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया। तो अरेस्ट कर ले बारदेल सर, একটা अरेस्ट হইছে। अरेस्ट होवे ना अरेस्ट করা ক্ষমতা নাই, তেল লাগান, আপনারা তেল লাগিয়ে যান। এটা রবীন্দ্রনগর থানা, এটা রবীন্দ্রনগর থানা। হ্যাঁ এটা রবীন্দ্রনগর থানা। রক্তো স্যার কি করেছেন স্যার, দেখুন পুরা পিছে পুরা স্যার দেখুন কি করেছে। ওই তো এই কি অবস্থা স্যার দেখে নিন, এরা কি অবস্থা করেছে। এটা রবীন্দ্রনগর থানা। দর্শক দেখলেন এই ঘটনাটা, এই ভিডিওটা হচ্ছে মহেশতলা এলাকার ঘটনা। মানে সেখানে বিষয়টা হচ্ছে যে সেখানকার দেবদেবী, আপনারা জানেন হিন্দুদের দেবদেবী থাকে, শিব মন্দির থাকে, তুলসী দেবীর মন্দির থাকে। তো সেই তুলসী দেবীর উপর এবং কি শিব মন্দিরের উপর নানা রকম ভাঙচুর। ঘটনাটা হচ্ছে মেন যেটা আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে একটা জায়গা ছিল, সেই জায়গাটা পড়েছিল, সেই জায়গাটা পড়ে থাকার পর আমাদের হিন্দুরা সেই জায়গায় শিব মন্দির করে এবং সেখানে তুলসী দেবীর মন্দির করে দেয়। তো সেখানে সেই জিনিসটা, সেই বিষয়টা সহ্য না করতে পেরে লুঙ্গি বাহিনী, সেখানকার লুঙ্গি বাহিনীরা প্রায় 100 থেকে 150 জন লুঙ্গি বাহিনী সেখানে এসে হাঙ্গামা করে, বিক্ষোভ করে এবং কি সেই শিব মন্দির ভাঙচুর করে, সেই তুলসী দেবীর মন্দির ভাঙচুর করে এবং কি ইট পাথর নানা রকম ছড়া হয় সেই শিব মন্দির উপর এবং কি সেখানকার হিন্দু স্থানীয় বাসীদের উপর এবং কি বাড়িতে ভাঙচুর, এগুলো কমন ব্যাপার থাকেই ওদের লিস্টে। তো সেখানে প্রশাসন আসে, বেশ কয়েক ঘন্টা পর প্রশাসন আসে, পুলিশ আসে। সেই পুলিশকেও পাত্তা না দিয়ে সেখানকার লুঙ্গি বাহিনী, এক সম্প্রদায়ের মানুষ পুলিশদের উপরেও ইট বৃষ্টি করে, ইট ছোড়ে এবং কি পুলিশও শেষ পর্যন্ত এই ঘটনাকে সামাল দিতে পারে না বা পারেনি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে এক সম্প্রদায়ের মানুষ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার করছে এবং কি আমাদের শাসক দল, আমাদের পশ্চিমবাংলার শাসক দল তবু কিন্তু কিচ্ছু করতে পারে না। কারণ তারা সেই লুঙ্গি বাহিনী হচ্ছে এদের কাছের মানুষ। কারণ কাছের মানুষ বলতে ভোটের দিক থেকে কাছের, মানে প্রত্যেকটা লুঙ্গি বাহিনী সেই বর্তমান শাসক দল টিএমসিকে, তৃণমূলকে ভোট দেবে। তার জন্যই কোনো লাঠিচার্জ হবে না, কোনো গুলি হবে না, কোনো অ্যারেস্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। জাস্ট একটু খালি বলবে যে এই কিছু হবে না, এই করোনা দাঙ্গা করো না, বিক্ষোভ করো না, না এগুলো করো না, চলবে না, বাস এগুলো এই মধ্যেই সীমান্ত থাকবে। কিন্তু কড়া পদক্ষেপ এই ধরনের মানুষদের উপর নেওয়া হবে না, কাছের মানুষ বলে। অথচ হিন্দুরা ভোট দেয় টিএমসিকে, তবু এই হিন্দুদের উপর অত্যাচার, মন্দিরের উপর ভাঙচুর, দেবদেবীর উপর ভাঙচুর, মন্দির ভাঙচুর, পুজো করতে দেওয়া হবে না, অমুক করতে দেওয়া হবে না, তমুক করতে দেওয়া হবে না, এই চলতে আছে।
তো বর্তমান আমি বলতে চাচ্ছি যে আপনারা দেখুন না উত্তরপ্রদেশ, আপনারা দেখুন অসমে তো প্রচুর এরকম এক সময় যখন বিজেপি শাসিত ছিল না রাজ্যটা, তখন তো প্রচুর এরকম হিন্দু মুসলিম ঝগড়া হতো, মারপিট হতো, বিক্ষোভ হতো, নানা রকম দাঙ্গা হাঙ্গামা হতো। কিন্তু যবে থেকে হেমন্ত বিশ্ব শর্মা সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপি থেকে, তবে থেকে এই অসমে কোনো বিক্ষোভ নেই। কড়া সিস্টেম, কড়া নিয়ম, যে কোনো এখানে বিক্ষোভ চলবে না, এবং কি যে বিক্ষোভকারী তাদের প্রতি কঠোর শাস্তির ব্যবস্থা করছে। তো এই হচ্ছে ব্যাপার যে এখানকার রাজ্য সরকার মানে শাসক দল, পশ্চিমবাংলার রাজ্য সরকার মানে শাসক দল চাইলেই কিন্তু এই ধরনের বিক্ষোভ থেকে রেহাই দিতে পারে আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবাংলার হিন্দু সমাজকে, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের। কিন্তু রাজ্য সরকার, শাসক দল বর্তমানে সেটা করছে না, কারণ এদের রাজ্য নিয়ে না, এদের ভোট নিয়ে টানাটানি, এদেরকে ছলে বলে কৌশলে যে করে হোক ভোটে থাকতে হবে, রাজ্যে থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার দর্শক। উত্তরপ্রদেশে কম আগে জঙ্গিদের ঘাঁটি ছিল, কম এরকম লঙ্গিভেনি মানুষদের ছিল, বিক্ষোভ ছিল, অত্যাচার ছিল, কিন্তু সেখানে যোগী আদিত্যনাথ এসে এমনভাবে ডোজ দিয়েছে যে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। তো সেই রকমই একজন মুখ্যমন্ত্রীর দরকার আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, তাহলে এই পশ্চিমবঙ্গ ঠান্ডা হতে বাধ্য। আর এরকম বিক্ষোভ থেকে যারা বিক্ষোভ করে তারা দূরে থাকতে বাধ্য। এবং কি বর্তমানে আপনারা দেখছেন বাংলাদেশি অসম রাজ্য এমন একটা রাজ্য যেখানে বাংলাদেশি ভরা ছিল, সেই অসম রাজ্য থেকে বাংলাদেশিদের তাড়াচ্ছে, পুশব্যাক দিচ্ছে। কোনো কেস খামারি না, কোনো আদালত না, ডাইরেক্ট বাংলাদেশে রিটার্ন করো, কোনো কথা হবে না। এবং কি মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে সেখানে 200 জন বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানো হলো, 100 জন, 300 জন, 500 জন বাংলাদেশে পাঠানো হলো, কখনো সুন্দরবন থেকে, কখনো ডাইরেক্ট বর্ডারের সীমান্তে মানে পার করে দিয়ে, এভাবে। তো আমাদের রাজ্যেও সেরকম একজন কড়া মুখ্যমন্ত্রী, নিরপেক্ষ মুখ্যমন্ত্রী লাগবে, তাহলেই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য যদি কিছুটা ঠান্ডা হয় এবং এই বিক্ষোভ হাঙ্গামা থেকে মুক্তি পায়। কিন্তু 26 আপনারা জানেন যে সাধারণ মানুষ, আমি বলতে যাচ্ছি বর্তমানে হিন্দু সমাজকে, কারণ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য আমি হিন্দু সমাজকে বলছি যে 26-এ একটা বড় আপনাদের চান্স আছে। হিন্দুদের 26 সালে 2026-এ বড় একটা চান্স আসে এই সরকারকে পরিবর্তন করার। যদি 26-এও এই সরকারকে না আপনারা পরিবর্তন করেন, তাহলে দেখবেন যে এই যে আপনারা দেখছেন মুর্শিদাবাদ, আপনারা দেখলেন মালদা, আপনারা দেখলেন মহেশতলা, সেই আস্তে আস্তে লিস্টে আপনার গ্রামেও আসতে পারে, আপনার গ্রামেও কিন্তু সেই লিস্টে থাকতে পারে, মনে রাখবেন। তার জন্যই বলছি যে 2026-এ একটা বড় চান্স আছে। এই চান্সটাকে আপনারা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, না হলে ভবিষ্যতে খারাপ আছে, এবং কি এই ধরনের ঘটনা আপনাদের দরজার সামনে ঘটতে পারে এবং কি ঘটবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার যে মহেশতলা এলাকায় কিভাবে হিন্দু মন্দিরদের উপর, শিব মন্দিরের উপর ভাঙচুর করা হলো, তুলসী দেবী মন্দিরের উপর ভাঙচুর করা হলো, সেখানে প্রশাসন নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, কোনো কিছু পদক্ষেপ করতে পারে না, এবং কি সেখানে ক্যামেরায় ধরাও পড়েছে যে কারা কারা এই কাজটা করেছে এবং কি কারা কারা ইট পাথর ছুঁড়েছে। ক্যামেরার মধ্যেও নজরবন্দি হয়েছে, তবু কিন্তু প্রশাসন তাদের প্রতি কোনো শাস্তির ব্যবস্থা করবে না। ফলে তাদের সাহস বেড়ে যাচ্ছে, দেখছি যে প্রশাসন কিচ্ছু করছে না। ফলে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে মহেশতলা থেকে আপনার গ্রামে, আপনার এলাকায় হতেই পারে। এটা সিস্টেমের মধ্যে যদি আপনারা 2026-এ এই সরকারকে পরিবর্তন না করেন। তো দর্শক, দেখা যাক এখন আপনাদের হিন্দু সমাজের, হিন্দু ধর্ম মানুষদের মনে কিছু সদ্বুদ্ধি আসছে কি না, তারা বুঝতে পারছে কি না যে সত্যি আমাদের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং কি প্রশাসন এবং কি এই রাজ্যের শাসক দল কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এই চিন্তাধারাটা সত্যিই জাগে কি না, এবং কি জেগে 2026-এ পরিবর্তন করে কি না, এটাই এখন দেখার পালা দর্শক। তো দর্শক, আজকে এইটুকু ছিল বলার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, দেখাচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।